আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে চালের রুটি, তার সাথে হচ্ছে সুজির হালুয়া। আর এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এখানে চালের রুটি বানানোর জন্য এখানে আমি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 4 বাটি পানি। এখানে আমি একটা ছোট সাইজের বাটি নিয়েছি, আর সেই বাটিটা মেপে 4 বাটি পানি দিয়ে দিলাম। আর যে বাটিটা দিয়ে আমি পানি দিয়েছি সেই সেম বাটিটা দিয়েই কিন্তু এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, সেজন্য পানির পরিমাণটা একটু বেশি লেগেছে। আর আপনারা যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটা কম লাগতে পারে, সেটা বুঝেই তৈরি করে নেবেন। আমার কিন্তু চালের গুঁড়াটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। এটা পানিটা বলক ওঠার পরে কিন্তু চালের গুঁড়াটা দিয়ে আমি 5 মিনিটের মতো ধিম আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপর নেড়ে চেড়ে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর সুন্দর মতো কিন্তু আমার চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে গেছে। আর এই চালের গুঁড়াটা যত বেশি সুন্দর মতো সিদ্ধ হবে রুটিগুলো কিন্তু তত বেশি ভালো হবে। আর এটাকে কিন্তু একটু গরম অবস্থাতেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সহ্য করা যায় এরকম অবস্থাতেই আমি ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। আর এখন কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি। আর চালের রুটি বেলার সময় একটু বেশি পরিমাণে চালের গুঁড়া দিয়ে রুটিটা বেলতে হয়, তা না হলে কিন্তু নিচে লেগে যায়। আর এই যে আমার রুটিটা কিন্তু বেলা হয়ে গেছে, সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। এখন চলে আসলাম আমি সুজির হালুয়াটা বানানোর জন্য। এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম ঘি, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে হচ্ছে সুজি। আর সুজিটাকে আমি এখন একটু ভেজে নেব। ভাজার পর এখন দিয়ে দিচ্ছি আমি দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, 1 কাপের চেয়ে একটু বেশি। দুধটা আমি আগে জাল করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম 1 টুকরো এলাচ, 1 টুকরো দারুচিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই পরিমাণেই দিয়ে নেবেন। এখন এই সুজিটা অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। সুজিটা রান্নার সময় কিন্তু অনবরত নাড়াচাড়াই করে নিতে হয়, তা না হলে নিচে লেগে যাবে। আর এই যে এদিকে কিন্তু সুজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এদিকে চলে আসলাম রুটিগুলো ভাজার জন্য। আমি তাওয়াটা গরম করে তারপর কিন্তু রুটিগুলো দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, রুটিটা তাওয়ায় দেওয়ার আগে রুটির গায়ে যে চালের গুঁড়া থাকে সেটা একটু হাত দিয়ে ভালোভাবে ঝেড়ে ফেলে দেবেন, তারপর রুটিটা ভেজে নেবেন। আর একটা রুটি ভাজার পর পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে তাওয়াটা ভালোভাবে মুছে নেবেন, তারপর আরেকটা রুটি ভেজে নেবেন। দেখবেন রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে, সাদা সাদাই থাকবে আর দেখতে সুন্দর লাগবে। আর এই যে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি হালুয়ার রুটি পরিবেশন করে নিয়েছি। আজকে আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।